হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী.রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো এখন দেখো আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর মাম্মামের জন্য করেছিলাম ডিম সেদ্ধ, আর আমরাও খেয়েছি। সবার জন্য ডিম সেদ্ধ করে ডিম খেয়ে নিয়েছি আমরা এই 8টার সময়। তো এখন বাজে তোমার 9টা বাজে, এখন 9টা সাড়ে 9টা বাজে। তো দেখো এখন এসেছি চা করতে, তো একটু লাল চা করে নিচ্ছি, কারণ মাম্মামকে তো ডক্টর বলেছে যে লাল চা খেতে। তো চিনি একটু দিয়েছি একদম, তো হাফ চামচেরও কম চিনি দিয়েছি সবগুলো চায়ের মধ্যে। তো আমার চাটা হয়ে গেছে, দেখো এখন আমি চাটাকে নামিয়ে নিচ্ছি আমাদের 3জনের জন্যই। আর জানো তো মাম্মামের পাপা না একদমই চা খেতে পছন্দ করে না। একদম বলছি যে তুমিও খাও, তো বললো ঠিক আছে, তো দাও। তো দেখো 3 কাপ চা করে নিলাম 3জনের জন্য। তো এখন চা নিয়ে খেয়ে নেবো আমরা। আর মাম্মামকে দেখি চায়ের সাথে একটু মুড়িও দেবো, তো মাম্মাম মুড়ি খাবে বলছিল। তো দেখো আমার চাটা হয়ে গেছে, এখন আমরা চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, চাটা খেয়ে আমি এসেছি এদিকে রান্না করতে। আর দেখো 1 কিলোর মতো বেগুন নিয়ে এসেছিলো মাম্মামের পাপা কাল রাতে। আর দেখো বেগুনগুলোর কি অবস্থা, মানে কেমন বলো তো। এই যে কি পোকা বেগুনগুলোতে, মানে কাটতে যে কতটা টাইম লেগেছে। মাম্মামের পাপা কেমন বলো তো, স্কুটি থেকেই বলবে আমাকে এটা দাও ওটা দাও, মানে কিছু হাত দিয়ে ধরে দেখে কিছু নিয়ে আসবে না। তো সেই জন্য দেখো মানুষ ঠকিয়ে দিয়েছে। তো যাই হোক, তো বলছিলাম দেখো কি বেগুন নিয়ে এসেছো তুমি, মানে বেগুনের মধ্যে এত পোকা কি বলবো আর। তো যাই হোক, একবেলা তো খাওয়া হবে। এদিকে দেখো আমি রান্না করছি শুটকি মাছের ঝোল। তো শুটকি মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি রসুন দিয়ে, তারপর রসুন আর হচ্ছে একটু জিরে আর তেজপাতা দিয়ে, তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়েছি। তারপরে আলুটা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি আলু ভাজা হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিয়েছি। আর বেগুনের মধ্যে এখন দিয়ে দেব হলুদ আর হচ্ছে নুন। তো এই 2 চামচের মতো হলুদ দিলাম, মানে ছোটো চামচ দিয়ে। আর হচ্ছে দেখো নুন যতটা লাগে নুন দিয়ে দিলাম একটু। তো এখন ভালো করে নেড়ে নেব। নুন হলুদ দিয়ে নিয়েছি, তো এখন আমি একটু ভালো করে নেড়ে নেব। আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, তো আমার ভাতটাও হয়ে গেছে। আর তো সকাল সকালই রান্না করে নিচ্ছি, মানে সকাল কি বলো তো, এখন বাজে 10টা। তো 10টা না, সরি 10:30 বাজে। তো আমি সবসময় 30 মিনিট আগেই বলি। হ্যাঁ, তো 10:30 বাজে, দেখো আমার রান্না এই পর্যন্ত। তো আজকে বেশি কিছু রান্না করব না, এদিকে করছি তোমার শুটকি মাছের ঝোল, আর রান্না করব হচ্ছে কুলেখাড়া শাক ভাজা। তো দেখো বন্ধুরা, এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনের মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আর একদমই কম তেলে রান্না করছি। আর জানো তো পুরো রান্নাটাই সাদা তেলে করছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন জল দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। তো মনে হলো যে হবে না, কম পড়ে গেল, তো আবার আরেকটু দিয়ে দেব। তো আর একটু ঝোল দিয়ে তারপর এটাকে একটু ঝোলটা ফুটলে তারপর দিয়ে দেব ঝোলের মধ্যে মাছ, যেই শুটকি মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি, তো সেই শুটকি মাছের ভাজাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আমি আর একটু জল দিয়ে নিই, আর একটু জল দেব। তো জল দিয়ে তারপরে একটু ঢাকাও দিয়ে দেব, আর পরে ঢাকা দেব, আগে জল দিয়ে তারপর হচ্ছে তোমার মাছটাকে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি শুটকি মাছটাও দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে এসেছে, তো আমার ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি কুলেখাড়া শাক ভাজা করছি। তো দেখো মামামের পাপাকে বললাম তুমি আলুটা কেটে দাও, দেখো কত বড় বড় করে কেটে দিয়েছে। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন, একটু পেঁয়াজ, তারপরে দিলাম আলুর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোটাও ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা কুলেখাড়া শাক। তো দেখো মাম্মাম না খেতে চায় না, জানো তো কুলেখাড়া শাকটা এমনিতে, তো আলু দিয়ে একটু ভাজা করলে একটু খায়। তো সেই জন্য দেখো আমি আলু দিয়ে করছি। আর এখন শাকের মধ্যে দেখো আর নুন আর হলুদটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর হলুদটা দেব না আমি এখন।
তো এভাবেই শাকটাকে একটু আর দিয়েছিলাম যেন কি শাকের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, মানে একটু ভেজে দিয়েছি কারণ ঝালটা বেরোবে না, কারণ লঙ্কাগুলো গোটা গোটাই রেখেছি, মাম্মাম খাবে বলে কাঁচা লঙ্কা দিইনি। আর এদিকে দেখো আমার কুলেখাড়া শাকটাও ভাজা হয়ে গেছে, তো এরকমই হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব কুলেখাড়া শাকটাও। আর জানো তো বন্ধুরা, যখন মানে কুলেখাড়া শাক তো সবাই মনে করো পাতাটা ভিজিয়ে রেখে পরের দিন জলটা খায়, তো আমি না খেতে পারতাম না। মাম্মাম যখন পেটে ছিল ডক্টর বলেছিল আমার শরীরে রক্ত কম, কুলেখাড়া শাক খেতে, তো আমি বলছি যে আমি ভিজিয়ে রেখে খেতে পারবো না, তো আমি কি করেছি শুধু টমেটো দিয়ে ভাজা করে খেতাম। তো দেখো এখন মাম্মামকেও খাওয়াচ্ছি, মানে আমরাও খাচ্ছি, তো এখন আলু দিয়ে ভাজা করছি কুলেখাড়া শাক। জানি তোমরা অনেকেই খাওনি এখনো পর্যন্ত, আমার মনে হয় কেউই খাওনি কুলেখাড়া শাক আলু দিয়ে ভাজা, একদিন ট্রাই করো, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম নিচে। আর দেখো আমার চুলটা দেখো, কাল রাতে এরকম মানে চুলে চিপকে মাথা ব্যথা করছিলো, চুলে চিপকে চিপকে তেল দিয়ে তারপরে চুলটা এরকম বেনুনি করে নিয়েছি। আর এদিকে দেখো স্কুটিটা চার্জ হচ্ছে, আর এদিকে দেখো মাম্মামের পাপা আর মাম্মাম মিলে গাড়িটাকে পরিষ্কার করছে, মানে ধোয়াধুয়ি করছে গাড়িটা। বেশ অনেক দিন পরেই দেখো আজকে গাড়িটা আমাদের ঝাঁকাঝাক চাকাচাক হচ্ছে। তো ভালোই লাগছিল, ওরা গাড়ি পরিষ্কার করছিল আর আমি জ্ঞান দিচ্ছিলাম। ভালো করে কাজ কর, নয়তো টাকা দিব না। দেখো বন্ধুরা এদিকে কি অবস্থা, সব রোদের জামা কাপড়, সব শুকনো শুকনো জামা কাপড়ের এই অবস্থা, এগুলোকে গোছাতে হবে। আর পাপাকে বলো গা জল পড়ছে, ভরে গেছে, যাও পাপাকে বলো গা ট্যাঙ্কি ভরে গেছে, সুইচ অফ করো। এগুলো সব ধুয়ে দেবো। তো বন্ধুরা দেখো আজকে লেট হয়ে গেল, ওরা নিচে গাড়ি পরিষ্কার করছে। আর এইদিকে দেখো আমি এখন আজকে সকাল সকাল বিছানা টিছানা ওঠাইনি, কোনো কাজ হয়নি, সকালে রান্না করে নিয়েছি, আগে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো এগুলোকে আমি ধুয়ে দেবো, তো বাইরে রাখছি। আর এদিকে দেখো বিছানাটা ওঠানো হয়নি, তো এখন ওঠাচ্ছি বিছানা। এখন বাজে জানো কটা, এখন বাজে তোমার এই 12:30 একটার মতো বাজে। তো এখনই বিছানাটা উঠিয়ে তারপর ঘরটর ঝাড় দিয়ে জামা কাপড় আছে, রোদের জামা কাপড়গুলোও জানো তো একটুও ভাঁজ করা হয়নি, অনেকগুলো জামা কাপড় জমে গেছে। জামা কাপড় টাপড় গুছিয়ে রেখে তারপরে সব কাজ করে তারপর আমি স্নান করব। তো দেখো বন্ধুরা আজকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। মিনিমাম মনে করো 6-7 দিন থেকে একটা বেডশিট পাতা ছিল, আগে সোজা করে পেতেছিলাম, তারপর যখন একটা পাশ একটু নোংরা নোংরা হয়ে গেছে তো তারপরে আমি উল্টো করে পেতে রেখেছিলাম হলুদ রঙের বেডশিটটা। তো যাই হোক আজকে বেডশিটটা ফাইনালি আমি চেঞ্জ করছি। আর এদিকে দেখো আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে, আর এখানে দেখো আমি ভাঁজ করে নিচ্ছি। আর ওই যে বালিশ কভারগুলো লাগানো ছিল হলুদ রঙের, ওগুলোকে খুলে নিচ্ছি। আর এই বেডশিটের যে বালিশ কভারগুলো আছে সেগুলোকে লাগিয়ে নেব। আর জানো তো শরীরটা না কেমন যেন অলস অলস লাগছে, মানে একটুও কাজ করতে মন চাইছে না। কি করব বলো, এই সকাল সকাল রান্না করে তারপর খাওয়ার পরে না আর ভালো লাগে না জানো তো। তো দেখো আজকে সব কিছু আমার সব কাজের একদম লেট হয়ে গেল, তো এখনও অনেক কাজই বাকি আছে। আর সব কাজ তো আর মনে করো ক্যামেরা অন করে করা হয় না, বেশিরভাগ কাজগুলোই মনে করো অফ ক্যামেরাতে করা হয়। তো যাই হোক অনেক কাজই করেছি সকাল থেকে। তো এখন দেখো আমার বালিশে কভার লাগানো হয়ে গেছে। আর এইদিকে দেখো মশারিটাকে রেখে দিলাম, আর মশারিটা রেখে ভালো করে মশারির উপরে বেডশিটগুলো রেখে দিচ্ছি যেন দেখা না যায় মশারিটা। তো এইদিকে দেখো আমার বিছানাটা উঠানোটা হয়ে গেছে, আর কেমন লাগছে দেখো, খুব সুন্দর লাগছে না? নোংরা থাকলে না কিছুই ভালো লাগে না জানো তো। দেখো আলনাটাকে আমি একটু গুছিয়েছি, আর এই যে দেখো কত জামা কাপড় আরও আছে, এর থেকেও বেশি জামা কাপড় আছে আরও। তো সব জামা কাপড় এনে আমি সুন্দর করে এখন ভাঁজ করে নেব। তো দেখো বন্ধুরা
জামা কাপড়গুলো নিয়ে এসেছি। আর ব্ল্যাঙ্কেটটাও ওই পুনে গেছিলাম না, তো এই ব্ল্যাঙ্কেটটা না আমি নিয়ে গেছিলাম ট্রেনে গায়ে দেওয়ার জন্য, কারণ এসিতে না খুব ঠান্ডা লাগে জানো তো। তো সেই জন্য আমি তো ওদের জিনিসগুলো গায়ে দিই না, তো একবার ধুয়ে টুয়ে তারপরে এই ব্ল্যাঙ্কেটটা আমি নিয়ে গেছি। আর মানে পাতলা ব্ল্যাঙ্কেট এটা। আর হচ্ছে এখন পুনে থেকে এসে তারপর আমি আবার ধুয়ে দিলাম এখন ঘরে ইউজ করব, না ধুয়ে ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো না, আমার ওই যে তুত কালার যে গাউনটা আছে ওটার রং উঠে মানে কি হয়ে গেছে, আমার পিঙ্ক ড্রেসটাও নষ্ট হয়ে গেছে। একসাথে ধুয়ে দিয়েছিলাম, পরে দেখছি যে ওর রংটা এটার মধ্যে লেগে গেছে। কি করব বুঝতে পারছি না, আমার ড্রেসটাই কি আর পরতে পারবো না। তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও তো যে রংটা কি করে ওঠাবো আমি। আর এদিকে দেখো আলনাটাও গুছিয়ে নিয়েছি, সব জামা কাপড় ভাঁজ হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল এই 5টা, 5:30 বাজে বিকেল। আর দেখো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। তো এখন একটু বাজারে যাচ্ছি। তো কি করি বলো, ঘরে বসে আর ভালো লাগছে না। বললাম যে একটু বাজার থেকে ঘুরে আসি, আর কিছু কেনাকাটাও করব, মানে দরকারি জিনিস। তো কিছু জিনিস কিনবো, তো সেই জন্য মাম্মামের পাপাকে বলছিলাম যে বাজারে যাব। কাল বাজারে গিয়েছিলাম, আজকে আবার যাচ্ছি। কি অবস্থা, মাম্মামের পাপা বলছে তুমি রোজ রোজ কি শুরু করেছে, রোজ রোজ বাজার। আমি বলেছি যে ঠিক আছে আজকে যাব, তারপর আবার কয়েকদিন যাব না। তো মাম্মাম রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, মাম্মামের পাপাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো, আর স্কুটি নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না, আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। আবার পরে দেখা হচ্ছে, টাটা। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। এদিকে গাড়ির অবস্থা দেখো, পরিষ্কার করা হয়েছে আজকে, সব চারদিকে খোলা। ওই গাড়ির চারদিকে লক করব, গাড়ি খোলা আছে যে, বলো এখন। ঠিক আছে তুমি করো। এই এই টুপ কোথায় খাওয়াই দিছ? বাহ ভালো। তো বন্ধুরা, ঘরটর তালা দিয়ে দেখো বাইরে এসেছি। তো বাইরে এসেও শান্তি নেই, এখনই বেরোতে পারছি না, যদি বৃষ্টি চলে আসে। তো দেখো মাম্মামের পাপাকে বললাম যেগুলোকে পাপোশগুলো গাড়ির উঠিয়ে রেখে তারপর যাও। তো দেখো মাম্মামের পাপা সব উঠিয়ে নিয়েছে, আর আমি এই পাশের গাড়ির যে দরজাগুলো ছিল আমি বন্ধ করে দিয়েছি, ওই পাশেরগুলো মাম্মামের পাপা করছে। তো দেখো বন্ধুরা, আমরা এদিকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো কি সুন্দর চা পাতা বাগান, মানে এতটুকু রাস্তা যে আমার এত ভালো লাগে না। আর জানো তো এখানে অনেকেই আসে, ভিডিও শ্যুট করে, তারপর হচ্ছে ফটো তোলে আর বসে থাকে। মানে এই জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে বেশ। তো ভাবলাম এত সুন্দর একটা জায়গা তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এদিকে আমরা বাজার করে নিয়েছি। মাম্মামের পাপা এখনও সবজি বাজার করছে আমাদেরকে রেখে। তো মাম্মাম কুরকুরে খাবে, ওকে কুরকুরে কিনে দিলাম। নেক্সট ব্লগে দেখাবো তোমাদের কি কি কিনলাম। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।